লুচি পরোটার মধ্যবর্তী যদি কিছু থাকে সেটাই তৈরি হচ্ছে। তো গুড মর্নিং সকলকে। তো আজকে লুচি ভাজি সকাল সকাল, কারণ লুচি ঠিক বলা যাবে না, তো তাই সেই কারণেই আর কি মজা করে বললাম। তো বর্মশাই যথারীতি খাওয়া দাওয়া করে চলে গেছে কাজে, আর ছেলেও গেছে আমার শ্রীরামপুর পড়তে। তবে ছেলে পড়ে এসেই আর কি স্কুলে বেরিয়ে যাবে, ওর আজকে প্র্যাকটিক্যাল ক্লাস আছে সেই কারণে। তো সেই জন্য আর কি খাওয়ার সময় পাবে না একেবারেই, তো সেই কারণে লুচি কটা ভেজে নিচ্ছি। পরোটাই করবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম যে না, বন্ধুবান্ধবদের যদি দেয় ছোটো ছোটো করে একটু লুচি বানিয়ে দিই, তো সেই কারণে একটু ছোটো করে লুচি বানিয়ে দিয়েছি। তো সবাই খাওয়া হবে, বাড়ির সবাই। তো আর ছেলের জন্য স্পেশালি বানাচ্ছি, কারণ ও স্কুলে নিয়ে যাবে, তো খাওয়ার সময় পাবে না ওকে, সেই কারণে টিফিনের মধ্যে গুছিয়ে ভরে দেবো। তো নিয়ে গিয়ে স্কুলে বন্ধুদের সঙ্গে খাবে, বেশি করেই একটু দেবো। আর বাঁধাকপির তরকারি বানিয়েছি, ওটা দেবো। তো আলু ভাজা বলেছিল, কিন্তু আলু ভাজা আর করিনি, যেহেতু বাঁধাকপির তরকারি বানিয়েছি তো ওটাই দিয়ে দেবো। আর এদিকে রান্নাবান্না কিন্তু এখনও কমপ্লিট করে উঠতে পারিনি। এখানে আছে উচ্ছে শাক, তো ওটা চচ্চড়ি বানাবো। শাশুড়ি মার হচ্ছে একটা প্রিয় যদি তরকারি থাকে, তো এটা হচ্ছে সেটা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। পৃথিবী ব্লগের নতুন একটি পর্বে সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আশা করি আমার প্রত্যেক বন্ধু খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এখন সকাল 9 করে হয়ে গেল, 10:05। তো বর্মশাই তো যথারীতি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছে। ছেলে সকালে গেছে পড়তে শ্রীরামপুরে, মানে ওই 6:40 নাগাদ আমাদের কামারকুণ্ডু থেকে একটা ট্রেন আছে, তো ওটাই গেল আর কি পড়তে। অলরেডি মানে ফেরার ট্রেন ধরেও নিয়েছে, তো আসবে, এসে সাথে সাথে খাওয়ার হয়তো সময় পাবে না, টিফিন নিয়ে স্কুলে চলে যাবে। আর এই পাড়ায় এসেছিল মাছ দাদা বলতে আমাদের পাড়ায় বেশ দুজন তিনজন আসে আর কি মাছ বিক্রি করতে। তার মধ্যে আমাদের একজন পরিচিত আর কি শ্যামলদা, তো ওর থেকে একটু মাছ নিয়ে নিলাম। বেশ কয়েকদিন না মাছ টাছ কিছু নেওয়া হচ্ছে না, বর্মশাই যেহেতু বাজার যেতে যেতে পারছে না, বলবো না যেতে আমি দিচ্ছি না, কারণ সবজি আনাজের গাড়ি আছে ফ্রিজে, শুধু একটু মাছের দরকার। তো পাড়ায় আমি বললাম, আজকেই যাচ্ছিল বাজার সকাল সকাল, আমি বললাম যেতে হবে না, পাড়ায় ওই শ্যামলদা আসে, শ্যামলদার থেকে মাছ নিয়ে নেব, তুমি এখন তোমার মতো খেয়ে যাও, আমি বেলায় মাছ নেব, আজকে তোমার হয়তো হবে না, আগামীকাল তো তুমি খেতে পারবে। তো বললো তাহলে ঠিক আছে নিয়ে নিও, বলে ওই পাড়ায় এসেছিলো দাদা, অল্প করে মাছ নিয়ে নিলাম। আর দাদার কাছে না সব দিকে ছোটো ছোটো মাছ, বড় মাছ সেরকম কিছু নেই, সব এক সাইজের ওই 300-350 ওজনের মাছ আর কি। তো যাই হোক, দাদার থেকে মাছ নিলাম, নিয়ে এখন মানে দাদাই কেটে দিয়েছে, ধুয়ে টুয়ে রেডি করে নিয়েছে, আগে চচ্চড়িটা বানিয়ে নিই তারপরে মাছটা করবো আর কি। তো ছোটো একটা রুই মাছই নিয়ে নিয়েছি, আর সবই না এই এক সাইজেরই মাছ। তো যাই হোক, এই মাছ কিন্তু আমার একেবারেই অপছন্দের, কারণ আমার না রুই মাছ খেতে একদম ভালো লাগে না, আর বেশিরভাগ রুই মাছটাই তো বাজার থেকে নিয়ে আসে, তো সেই কারণে না রুই মাছের প্রতি একটা অ্যালার্জি এসে গেছে। কিন্তু আমার না সামুদ্রিক মাছ খেতে খুবই ভালো লাগে, তো বর্মশাই মাঝে মধ্যে এনে দেয় আমাকে সামুদ্রিক মাছ, তবে আজকে নিয়ে নিলাম রুই মাছ বাধ্যতামূলকভাবে। এদিকে হচ্ছে সঙ্গে চচ্চড়িটাই তো হয়ে গেল, এদিকে হচ্ছে মাছ, আর এখানে আমিও খেতে লেগে পড়েছি, কারণ খাওয়ার সময় পাবো না, অলরেডি 10:30 তো বেজে গেছে, আর বসে খাওয়ার সময়ও নেই আর কি। আর রান্না টান্না করতে করতেই খেয়ে নিই, তারপরে তো এক এক করে কাজকর্ম তো আছে সারাদিন, তো সেই কারণে বসে খাওয়ার আর সময় হবে না। মাছটা ভাজা হচ্ছে হোক, তখন খেতে থাকি। তো আমি খাওয়া দাওয়া করে নিয়ে ছেলেটার টিফিনটা ভরে রাখবো, স্কুলে যাবে ও, ওর আর খাওয়ার সময় হবে না, অলরেডি 10:30 বেজে গেছে, আসার সময় হয়ে গেছে, এবার নেমে পড়বে, ট্রেন থেকে নেবেই। আসল কথা ও ওই মোটর দেওয়া সাইকেলটা ওটা নিয়ে গেছে, তো মোটর দেওয়া সাইকেল নিয়ে তো স্কুলে যেতে পারবে না, নষ্ট করে ফেলবে পিলেরা, তো সেই কারণে ও বাড়িতে আর কি ওই মোটর সাইকেলটা রেখে যাবে, মোটর দেওয়া সাইকেলটা রেখে গিয়ে ম্যানুয়াল সাইকেলটা নিয়ে যাবে। আর আমাদের বাড়ি থেকে স্কুল বেশি দূর নয়, হাঁটা পথে হচ্ছে 3 থেকে 4 মিনিট, তো সেই কারণে আর কি ও সাইকেলটা নিতে রাখতে আসবে, আর তখন টিফিনটা দিয়ে দেবো আর কি। তো স্কুলে গিয়ে খেয়ে নেবে। পরোটা আর ওই বাঁধাকপির তরকারি দেবো, বাঁধাকপির তরকারি করেছি সকালে, তো ওটা টিফিনে ভরে দেবো। আর এখন এই তো ছেলের টিফিনটা গুছিয়ে দিয়ে দিলাম, অলরেডি এসে গেছে, তো নিয়ে গিয়ে স্কুলে খেয়ে নেবে। তো বেশ অনেক দিন কোনো রকম কোনো রূপচর্চা বা কেশচর্চা কিছুই করা হয় না, কারণ এই তো টানা 3 মাস মানে কালী পুজোর পর দিন থেকেই ধরতে গেলে রাজমিস্ত্রি লাগা চালু হয়েছে, আর এখনও পর্যন্ত কনস্ট্যান্ট চলেই যাচ্ছে। তো সেই কারণে কোনো রকমে আর কি সাবান শ্যাম্পু মেখে স্নান দান করা হয়, আর কিছুই কোনো রকম কোনো পরিচর্যা হয় না। তো যাই হোক, আজকে ভাবলাম যে না, একটু এবার ব্যবস্থা নিতেই হবে, তো মাথায় কিছু একটা মাখছি,
তো যাই হোক একটু মেখে নিই, তারপরে আর কি কাজকর্ম করতে করতে চুলটাও শুকিয়ে যাবে, আর তারপরে আর কি স্নান দান করব। তো আমি একটু বেলার দিকেই স্নান করি, এমনিতেই অসুবিধা কিছু নেই। আর এদিকে এক এক করে ঝাঁট টাট দিয়ে নিচ্ছি প্রত্যেক দিনের মতো, কারণ ঝাঁট দিয়ে তবেই আমি ঘরদোর মুছি আর কি, তা না হলে ভীষণ নোংরা নোংরা হয় আর নিজের মুছতেও ভালো লাগে না। তো ঝাঁট দিয়ে নিলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়, মোছাটাও তাড়াতাড়ি হয়ে যায়। তো চলুন ঝটপট করে ঘরগুলো মুছে নিই তাড়াতাড়ি করে। যথারীতি সমস্ত কাজকর্ম মিটিয়ে স্নান দান করে এখন চলে এসেছি ছাদে, কাপড় জামাগুলো মেলবো। আর এখন একটু ছাদে বসেও থাকবো, কারণ ছেলেটা আমার বাড়িতে নেই, তো স্কুলে গেছে, বলেছে যে 3টে নাগাদ চলে আসবে, তারপরে ওতে আমাদের খাওয়া দাওয়া করবো। তো সেই কারণে এখন একটু বসি রোদ্দুরে, এখন এই 2টো নাগাদ বাজে। তো ঘন্টাখানিক বসে একটু মাথার চুলটা শুকিয়ে নেব, তারপর নিচে যাবো আর কি, ওতে আমাদের খাওয়া দাওয়া করবো। আর ছেলেটা না কোনো সময়ই আমার সঙ্গে খেতে পারে না, ও একা একাই সবসময় খায়, কারণ ও টাইম মতো আসতে পারে না। তো আর আমাদের একটু বয়স বাড়ছে, একটু গ্যাস অম্বলের সমস্যা আসছে আস্তে আস্তে, তো সেই কারণে অসময়ে খেলে শরীরটাও খারাপ লাগে। তো সেই জন্য আমি একটু আগেই খেয়ে নিই, কিছু করার থাকে না। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ও আসুক, তারপরেই না হয় খাওয়া দাওয়া করবো ও আর আমি দুজনে মিলে। তো কাপড় জামাগুলো মেলে দিয়ে একটু বসলাম রোদ্দুরে, আর চুল টুল তো আঁচড়াইনি, নিচে গিয়ে আঁচড়াবো। তো ছেলেটা স্কুলে গেছে, তো বলেছিল যে মা 2:30-3টার মধ্যে আমি চলে আসতে পারি, আসলে পরে ভাত খাবো। তো দেখি একটু বসি, অপেক্ষা করি। এখন 2টো নাগাদ বাজে, তো 2:30টার সময় দেখি যদি আসে 2:30টার মধ্যে, তাহলে ওতে আমাতেই খাবো, আর নাহলে আমি খেয়ে নেব, কারণ 2:30টার পর আর অপেক্ষা করতে পারা যাবে না। আর অবেলায় ভাত খেলে না ভীষণ অ্যাসিডিটি অম্বল হয় এখন, আর সেই কারণে বেশিক্ষণ অপেক্ষা করব না, দেখবো 2:30টা অবধি, যদি না আসে তখন খেয়ে নেব। এখন একটু ওপরে বসি। তো ছেলের জন্য অপেক্ষা করে আর কি অবশেষে আমাকে একাই খেতে বসতে হচ্ছে। আর এখন অলরেডি 3:05 হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না। তো আসলে ওকে তখন গুছিয়ে আবার দেবো ডাল টালগুলো গরম করে। তো আমি এখন ঝটপট করে ভাত কটা খেয়ে নিই। তো এখনও চুল টুল কিছু আঁচড়ায়নি, তো খাওয়া দাওয়া আগে করে নিই, তারপর আঁচড়াবো। ছেলেটার জন্য অপেক্ষা করতে গিয়ে আমার দেরি হয়ে গেল। আর ওর আজকে যেহেতু ফিজিক্সের প্র্যাকটিক্যাল থাকে না, ওই আর ওই একটা প্রজেক্টের কাজ করছে বাড়িতে, তো ওইটা নিয়েও হয়তো কিছু আলোচনা ব্যাপার আছে স্যারের সঙ্গে, তো সেই জন্য হয়তো আসতে পারেনি, নাহলে বলেছিল যে মা আমি চলে আসবো, এসে বাড়িতে খাওয়া দাওয়া করবো। তো চলুন আমি খেয়ে নিই, আবার পরে দেখা হচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, এখন বিকেল 4:15-20 মতো বাজে, এখনও পড়তে আসেনি। তো ছেলে স্কুল থেকে আসলো, ওকে খেতে দিলাম। তো খেতে টেতে দিয়ে তো খাওয়া রেডি হয়ে গেছে, তারপরে পাম্প চালিয়ে জল ভরলাম। আগে স্নানের সময় পাম্প চালিয়ে জল ভরা হয়নি, তো এখন পাম্প চালিয়ে জলটা ভরে নিলাম। ভরে নিয়ে সমস্ত কাজ নিচে সব মিটিয়ে নিয়েছি। তো মিটিয়ে নিয়ে এখন যাচ্ছি উপরে, কাপড় জামাগুলো আছে ওগুলো যেগুলো যা শুকিয়ে গেছে তুলে নেবো, আর যেগুলো যা শুকায়নি ওই দোতলার বারান্দায় একটা দড়ি খাটিয়ে দিয়েছে আর কি বর্মশাই, তো ওটাতে মেলে দেবো। তো হনুমান এসেছে আজকে, সব ওই পাশের বাড়িতে সব দেখছি হনুমান তাড়াচ্ছে শব্দ করে করে। তো দেখি কোথায় এসেছে। আমাদের বাড়ির সামনেই হচ্ছে পাকা রাস্তা, তো এটা হচ্ছে কাকিমাদের বাড়ি, তারপরেই আর কি সামনে যেটা পড়ে আছে ওটাও কাকিমাদেরই জায়গা। তো তারপরেই হচ্ছে পাকা রাস্তা। আর আমার কাছে যে ডিঙ্কা পড়তে আসে, ওর বাবার হচ্ছে এটা চিকেন শপ, আর ওর পাশে হচ্ছে ওর দাদুর চায়ের দোকান আর কি। আর ওর কাকার আছে ওই মানে ওই ব্যাংকের যে ব্রাঞ্চ আর কি, তো ওটা আছে।
হ্যালো ফ্রেন্ডস, এইমাত্র বাচ্চাটাকে পড়িয়ে উঠলাম, পড়িয়ে উঠে তারপরে হাজব্যান্ডও চলে এসেছে। তো সকালের দিকে তো রুটি করেছিলাম, আর রুটি করবো না সন্ধ্যার দিকে। তো সন্ধ্যার দিকে এই যে বেসন আনতে বলেছিলাম, বেসন ফুরিয়ে গিয়েছিল, তো বেসন দিয়ে ওই একটু বেগুনি আর একটু ওই কুমড়ো চপ করবো আর কি। তো যথারীতি বেগুনি ভাজতে তো শুরু করে দিয়েছি। আর শীতের দিনে একটু ভাজা পোড়া এই জাতীয় খাবারগুলো তো খেতে ভালোই লাগে। আর শীতের দিনে বেগুনের স্বাদটা একটু বেশিই হয়। তো তার জন্য বেগুন ভাজা বা বেগুনি এই ধরনের জিনিসগুলো খেতে যেন বেশিই ভালো লাগে। আর বেগুন পোড়ার তো কোনো কথাই হবে না, শীতকাল মানেই তো বেগুন পোড়া হবেই। তো যাই হোক, চটপট করে এগুলো ভাজাভুজিগুলো করে নিই। আর গরম গরম এগুলো খেতে না খুবই ভালো লাগে। তো আমার মতো কে কে এরকম বেগুনি বা ভাজা পোড়া জাতীয় খাবার খেতে ভালোবাসেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এদিকে আমার বড়মশাই দেখুন যথারীতি খাওয়া দাওয়া করতে শুরুও করে দিয়েছে। আর মানে আমি তৈরি করছি আর ও সমান তালে খেয়ে যাচ্ছে আর কি। তো যাই হোক, চটপট করে ভুজিগুলো করে নিই, করে নিয়ে আমিও মুড়ি খাবো। আর ছেলেও গেছে আমার পড়তে, তো ও চলে আসবে আজকে একটু তাড়াতাড়ি। তো ছেলে আসলে পরে ও আর আমি দুজনেই একসঙ্গে খাবো। তো চলুন, আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি থাকবেন। আর আমাকে মনে রাখবেন। আজকের মতো আসছি, টাটা।